আমি বারবার যে জামাত ইসলামীকে মুনাফিক বলি, আরেকবার তারা সর্বশেষ পরশুদিন এই মুনাফিকই প্রমাণ করছে। হাদির চিন্তা চেতনার বিরুদ্ধে গিয়ে যারা এই মুহূর্তে নির্বাচন চান না, সরকারের ভিতরে যারা এবং সরকারের বাইরে যারা, তারা হাদিকেই ব্যবহার করছেন। এটা একটা তৃতীয় শ্রেণীর মুনাফিকি। হাদির রক্তের উপর দাঁড়িয়ে তারা কিন্তু ঠিক হাদি যা চেয়েছেন তার উল্টো কাজটা করেছে। প্রশ্ন হচ্ছে, তার মৃত্যুকে কেন্দ্র করে যারা এই তাণ্ডব সারা দেশে তৈরি করছে তারা কারা এবং তারা কি চায়? তার রক্তের উপর দাঁড়িয়ে জামাত ইসলামী এবং তার সহযোগী বুদ্ধিবৃত্তিক সমাজ হাদির নামে, হাদির এই চিন্তা চেতনার বিরুদ্ধে গিয়ে এক পত্র পত্রিকা অফিসগুলিতে সহিংসতা করছেন। বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত যত প্রগতিশীল চিন্তা চেতনা আছে, গণতন্ত্র পরায়ণ চিন্তা চেতনা আছে, এগুলোর যে বিকাশের ক্ষেত্রে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো কাজ করেছে তাদের উপর আক্রমণ করছে এবং সবচেয়ে বড় কথা বলছে নির্বাচন তাদের প্রয়োজন নাই। জামাত ইসলাম এবং তাদের বন্ধুদের কেন নির্বাচন প্রয়োজন নাই এটা আমরা জানি। একই সঙ্গে জানি অধ্যাপক ইউনূসের সরকারের মধ্যে এখনো পর্যন্ত জোর করে ক্ষমতাকে, নির্বাচনকে পিছিয়ে দিয়ে ক্ষমতাকে প্রলম্বিত করে এই রাষ্ট্র ক্ষমতা উপভোগ করবার যে আনন্দ, এইটা পাবার জন্যে এই জামাত ইসলামী সহ যারা মনে করেন না যতই তারা উপর দিয়ে বলুক তারা ক্ষমতায় চলে যাবে, তার ঠিকই অ্যাসেসমেন্ট আছে তারা ক্ষমতায় যেতে পারবে না, ফলে তাদের প্রস্তুতির জন্য আরো সময় দরকার। কিন্তু এই ঘটনার ব্যাপারে তো প্রকাশ্যেই একরকম নিন্দাই জানালেন জামাতের আমির, তার অর্থ তাহলে কি? আমি আসছি সেই জায়গায়, অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্থাপন করেছেন। তো প্রশ্নটা হচ্ছে যে হাদির চিন্তা চেতনার বিরুদ্ধে গিয়ে যারা এই মুহূর্তে নির্বাচন চান না, সরকারের ভিতরে যারা এবং সরকারের বাইরে যারা, তারা হাদিকেই ব্যবহার করছেন। এটা একটা তৃতীয় শ্রেণীর মুনাফিকি। আর এই যে মাত্র বললেন ডেইলি স্টার এবং প্রথম আলোর বিরুদ্ধে উপর এই নৃশংস আক্রমণ এবং সাংবাদিকদেরকে পুড়িয়ে মেরে ফেলার যে পরিকল্পনা, সেইটাকে জামাত ইসলামী নিন্দা করেছে অফিসিয়ালি। কিন্তু একই সঙ্গে আমরা দেখেছি তাদেরই রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের দুইজন নেতা অন্তত কমপক্ষে কোন কোন বামপন্থীদেরকে, তারপরে ডেইলি স্টার, প্রথম আলোর মতো অপরাপর সংগঠনকে এবং এই ধরনের চিন্তা চেতনার যাদেরকে সব ধ্বংস করতে হবে বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন। এই মুহূর্তে আপনি যখন পর্যন্ত আমাকে জিজ্ঞেস করছেন, তখন পর্যন্ত জামাত ইসলামী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। ফলে একদিক হইল এটাকে বাংলা ভাষায় বলে সর্প হয়ে দংশন করা, ওঝা হয়ে ঝাড়া। অর্থাৎ আবারও আমি বারবার যে জামাত ইসলামীকে মুনাফিক বলি, আরেকবার তারা সর্বশেষ পরশুদিন এই মুনাফিকই প্রমাণ করছে। জামাত ইসলাম থেকে যদি যারা এইখানে যারা ইসলাম পরায়ণ, ধর্ম পরায়ণ মানুষ, তারা যদি এটা না বোঝে যে ইসলামকে এইখানকার যে শান্তির ধর্ম হিসেবে জালেমের জুলুমের বিরুদ্ধে বিকশিত হওয়া ইসলামকে যদি এইখানে তারা একটা জনস্বার্থ পরায়ণ ধর্ম হিসেবে রক্ষা করতে চান, তাহলে জামাত ইসলামের হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে।